নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে গত কয়েকদিন অমানসিক ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো সেই জন্য প্রথমে আমি মাফ চাইছি। অনেকগুলো খবর অ্যাটেন্ড করা হয়নি, কিন্তু কিছু ঘটনার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তখন ভাবলাম যে ভিডিওটা না করলেই নয়। তো আমাদের পটভূমিকাটা বলে দিচ্ছি আমার ভিডিও বানানোর। সেটা হচ্ছে গত দুদিন ধরে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর টিম কেকেআর থেকে বাদ দেওয়ার পরবর্তীকালে যে ঘটনাগুলো ক্রমপর্যায়ে ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি। তো প্রথমে আমি ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি যারা জানেন না তাদের জন্য আমি ঘটনাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কেকেআর টিম প্রথমে 9 crore 20 lakhs দিয়ে মুস্তাফিজুর রহমানকে কেনা হয়েছিল। তারপরে কেকেআর সমর্থক এবং ভারতবর্ষের মানুষের প্রবল বিরোধিতায় কেকেআর মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়। বাদ দিতে ইনফ্যাক্ট এটা হচ্ছে বিসিসিআই থেকে এসেছিল, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন এসেছিল যে তাকে কেকেআর তার টিমে রাখতে পারবে না, তার বদলে অন্য যে কোনো প্লেয়ারকে তার জায়গায় নিতে পারবে। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভাবনীয় একটা বিদ্রোহ টাইপের শুরু করে দিল। তো তারা বলল যে মুস্তাফিজুর রহমানের মতন প্লেয়ারকে যেহেতু ইন্ডিয়াতে খেলানো হচ্ছে না, সেই কারণে আমরা আগামী টি-20 বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলবো না। তো তার পিছনে এটা তো কারণ, ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলবো না এবং তার জন্য তো আইসিসি কে একটা সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। তো সুনির্দিষ্ট কারণ হিসেবে আইসিসি কে কি দেখালো, যে ভারতবর্ষে তাদের প্লেয়ারের নিরাপত্তার অভাব বিসিসিআই নিজেই বোধ করেছে, সেই কারণে মুস্তাফিজুর রহমানকে খেলানো হয়নি। যেখানে একজন প্লেয়ারের নিরাপত্তার যেহেতু অভাব ভারতের মতন একটা এত বড় দেশে, তো সেখানে গোটা বাংলাদেশের গোটা দল, তাদের সাপোর্ট স্টাফ, তাদের কোচিং স্টাফ এবং তাদের সমর্থক, তাদের সাংবাদিক, তারা এখানে কি করে নিরাপদ বোধ করবে? তো এই নিয়ে হচ্ছে তাদের ইস্যু। তো এইখানে অনেকে বলছে বিসিসিআই কেন চুপ করে আছে। তো আমার তো মনে হয় খুব বুদ্ধিমানের মতন বিসিসিআই চুপ করে আছে। কারণ বিসিসিআই যখন, মানে যেটা আমার মনে হয় এটা অনেকেই এড়িয়ে যাচ্ছে, বিসিসিআই একবারও বলেনি যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হচ্ছে এই কারণে যে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তার সুযোগ কেকেআর বা বিসিসিআই বা কলকাতা টিম ম্যানেজমেন্ট দিতে পারবে না, এটা কিন্তু কোথাও বিসিসিআই বলেননি। তো এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, বাংলাদেশ থেকেও যারা দেখে বা বাংলাদেশ থেকেও যারা ফলো করে, যারা ক্রিকেট লাভার্স আছে, তাদের মনে প্রশ্ন হচ্ছে হ্যাঁ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে? অন্যায় করে বাদ দেওয়া হয়েছে। তো যেখানে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে সেই কারণে বাংলাদেশ টিম আসবে না। তো প্রথমেই আমি তাদেরকে বলতে চাই পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে আমাদের আইপিএল থেকে। আইপিএল কি? আইপিএল অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ডোমেস্টিক, নাথিং বাট ইন্ডিয়ার একটা ডোমেস্টিক টুর্নামেন্ট। হ্যাঁ, এটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা আছে এবং বিশ্বের সমস্ত প্লেয়ার, প্রচুর দামি দামি প্লেয়ার আমাদের এখানে এসে তারা আমাদের টিমের হয়ে, আমাদের হয়ে খেলে। তাদের কিন্তু নিজস্ব কোনো পরিচয় নিয়ে খেলে না। তারা যখন ক্যামেরন গ্রিন কলকাতায় আসে, সে কিন্তু কেকেআর এর সদস্য, সে কিন্তু কলকাতার সদস্য হয়ে আসে। তো এই ক্ষেত্রে আমাদের ভারতীয় যারা মুস্তাফিজুরকে নিয়ে আপত্তি করেছে, তারা কিন্তু অ্যাজ এ টিম বাংলাদেশ নিয়ে কোনোদিন কোনো আপত্তি করেনি। হ্যাঁ, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে যখন খেলবে, এখানে আসবে, আসো খেলো, চলে যাও, 4টে ম্যাচই খেলবে। কারণ কোয়ার্টার, মানে আমার তো মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে টপকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার কোনো চান্স আছে বলে। তো ওই 4টে ম্যাচই খেলবে, খাসো, খেলো, চলে যাও, কোনো বেশি কিছু অতিরিক্ত কিছু এক্সপেক্ট করো না, ব্যাস হয়ে গেল। কিন্তু যখন বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশের এখন যা সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের একজন প্লেয়ারকে আমাদের মনে করে, আমাদের কি বলবো, ডোমেস্টিক টিমে আমাদের একজন মনে করে খেলাতে আমাদের আপত্তি আছে। তো বক্তব্যটা হচ্ছে এটা। তো এই বক্তব্যটাকে এখন অব্দি কেউ কনভে করেনি।
তো পরপর বাংলাদেশ কতগুলো নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে এটার পরিপ্রেক্ষিতে। তো আইসিসি কে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে যে নিরাপত্তার অভাব বোধ করছে তারা, তাই জন্য ইন্ডিয়াতে খেলতে আসতে পারবে না। এবং কতদিন আগে সেই চিঠিটা পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বকাপ শুরুর 1 মাস আগে। তো কোথায় খেলবে? শ্রীলঙ্কায় খেলা হবে। তো শ্রীলঙ্কায় খেলা হতে গেলে কি করতে হবে? বাংলাদেশের সাথে বাংলাদেশের যে 4টে ম্যাচ আছে, শুধু বাংলাদেশের কথা তো ভাবলে চলবে না। তো বাংলাদেশের অপোনেন্টরা যারা আছে, যেমন ইটালি, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এদের সবাইকে শিফট করতে হবে শ্রীলঙ্কা। এবং কেন শিফট করবে? একটা কারোর ফেক অজুহাতে, ফেক ইয়েতে শিফট করে নিয়ে শ্রীলঙ্কায় চলে গিয়ে পুরো টুর্নামেন্টটার পুরো 12টা বাজিয়ে দেবে, শুধু একমাত্র বাংলাদেশের মতন একটা টিমের কথা ভেবে, যাদের আজ অব্দি 30 বছরে কিছু জিততে পারেনি, এবং যারা একটা মানে আমি বলতে বাধ্য হচ্ছি অকৃতজ্ঞ জাতি। তা কি কি কারণে অকৃতজ্ঞ সেই বলে আমি আর লম্বা করলাম না। সেই জগমোহন ডালমিয়ার আশরাফুল হককে আনা 1983 সালে, এবং এশিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া যাতে বাংলাদেশ বেশি টাকা পায়, এবং বাংলাদেশের ক্রিকেট উন্নতিতে সাহায্য করা, 1998-তে মিনি বিশ্বকাপ আয়োজন করা, সর্বোপরি বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া। হ্যাঁ, এগুলো বলে আর মানে ওনার আত্মাকে ছোট করছি না, জগমোহন ডালমিয়ার আত্মাকে ছোট করছি না, তিনি বন্ধু সুলভ বেশেই সেগুলো করেছিলেন। যাই হোক, আজ যেগুলো বাংলাদেশ ভুলে গেছে, তো সেটা যাই হোক। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে, বাংলাদেশ যে এই যে বলছে যে মুস্তাফিজুর রহমানকে ইস্যু করে এই বিশ্বকাপটায় খেলতে আসবে না, তো আইসিসি যথাযথভাবেই সেই চিঠির প্রত্যুত্তর দিয়েছে যে 1 মাস আগে এরকম ভাবে ভেনিউ চেঞ্জ করা যাবে না, কারণ টিকিট বিক্রি হয়ে গেছে এবং প্রত্যেকটা টিমের লজিস্টিক্স আছে, তারপরে টেলিভাইজড ইউনিট আছে, প্রত্যেকে তার নিজস্ব রোল প্লে করে, এবং তারা প্রত্যেকের রোলসে এখন থেকেই যথেষ্ট মানে, এবং ইডেনে একটা ম্যাচের তো বোধহয় 3000 টিকিট বিক্রি হয়ে গেছে, তো সেই ফ্যানেদের কি হবে? তো প্রত্যেকে রোল পালন করা শুরু করে দিয়েছে। এখন আপনি হঠাৎ করে মোহাম্মদ বিন তুগলকের মতন বললেন না ইন্ডিয়াতে খেলবো না, এখন শ্রীলঙ্কায় আমাদের জন্য, কে তোমাদের জন্য নিয়ে যাবে শ্রীলঙ্কায়? তো আইসিসি যথাযোগ্যভাবেই বলেছে খেলতে হলে খেলো, না খেলতে হলে পয়েন্ট দিয়ে চলে যাও। তো আমি তো বলবো এখানে একটু মানে কড়াভাবেই বলছি যে এখন থেকে 21st টিমকে তৈরি রাখা উচিত। বাংলাদেশকে ইভেন উইদিন 5 ডেজ বা 7 ডেজের মধ্যে ওদের কাছ থেকে আদৌ জানতে চাও যে তোমরা কি আসছো এই পরিস্থিতিতে, না আসছো না। তো ওদের কাছ থেকে নেগেটিভ উত্তর পেলে পরে অন্য অনেক দেশ মুখিয়ে আছে যারা, এবং বাংলাদেশ আমার মনে হয় না এখন অব্দি টপ 8 টিমের মধ্যেও নয়, ওই অ্যাসোসিয়েট টিমেদের মতনই পারফরমেন্স। ইভেন ইফ আফগানিস্তান, আয়ারল্যান্ডের পারফরমেন্সও বাংলাদেশের থেকে অনেক ভালো। তো সেখানে বাংলাদেশের জায়গায় কোনো একটা অ্যাসোসিয়েট টিমকে আনলে পরে টুর্নামেন্টের মান এতটুকু কমবে না। তো এই ছিল আমার এই বিষয়ে বলা। তো আরেকটা যেটা হচ্ছে বাংলাদেশের মানে আমি অনেকগুলো ভিডিও চ্যানেলে বলছি যে মানে বলতে শুনছি লোকজনকে যে আমাদের এখানে উগ্র জাতীয়তাবাদ, হ্যাঁ, বা ভারত খেলার মধ্যে পলিটিক্স আনছে, হ্যাঁ, অনেক কিছু শুনছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খেলার মধ্যে প্রথম কথা হচ্ছে খেলার মধ্যে পলিটিক্স প্রথম থেকেই ছিল। উইদাউট পলিটিক্স কোনোদিন খেলা বলে কোনো কিছু হয় না। সে 1936-এ হিটলারের আমলে যখন অলিম্পিক হয়েছিল তখন সবাইকে হেল হিটলার বলতে হয়েছিল, এবং মাইক টাইসনের কথাও সবাই জানে, মোহাম্মদ আলীর কথাও সবাই জানে, এবং 1980-তে মস্কো অলিম্পিক্স, 1984-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, সবাই জানে খেলার কথা। এবং তোমাদের মুখ থেকে এগুলো তো ছেড়ে দিলাম, কিন্তু তোমাদের মুখ থেকে খেলার মাঠে রাজনীতির প্রসঙ্গ মানায় না। কারণ হচ্ছে তোমাদের সর্বকালের সেরা প্লেয়ার আজ অব্দি, যার নাম করে বাংলাদেশ ক্রিকেট ইজিক্যাল টু তার নাম বলে বলা হয়েছিল, সেই সাকিব আল হাসানকে তোমরা রাজনীতির কারণে তোমরা নিজের দেশে হোক, নিজের টিমে হোক, ছেলেটাকে খেলাটা বন্ধ করে দিয়েছো। প্রথমত এটা যে তোমাদেরকে জিততে শেখালো, যে তোমাদেরকে উইনিং অ্যাটিটিউড আনালো, সেই ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা রাজনৈতিক কারণে তার বাড়ি ভাঙচুর পর্যন্ত করেছো। এই বেলা রাজনীতির মাঠে খেলা ঢোকেনি, রাজনীতির মাঠে খেলা চিরকাল ঢুকে এসছে এবং ঢুকবে। আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যায় না, পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে যায় না, এবং
তোমরা যদি এখন মানে বাংলাদেশ যদি এখন মনে করে যে পাকিস্তান যেহেতু ইন্ডিয়াতে আসেনি বা ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, সেই জন্য তো ওরাও একটা নাটক করে এমন একটা মানে কি বলবো একটা ক্রিয়েট করবে একটা মানে জিনিস যাতে তাদেরকেও এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা তো সম্ভব নয় বস। কারণ পাকিস্তান আর ইন্ডিয়ার একটা বহু পুরনো ইতিহাস আছে এবং তাদের ক্রিকেট যথেষ্ট সমৃদ্ধ। আজকেও ওয়ার্ল্ড কাপ বলুন, যে কোনো আইসিসি ট্রফিতে যত রেভিনিউ আসে তার 60% একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে উঠে আসে। তো তোমাদের সেই ক্রেডিবিলিটিটা কোথায় যে তোমরা সেখানে জায়গাতে নিজেদের প্লেয়ারদের উন্নত করো, নিজেরা ওই জায়গায় যাও, তবে সামনে বলার একটা সুযোগ থাকে। তাও এটা অবান্তর যুক্তি, এগুলো অবান্তর যুক্তি, অবান্তর অধিকার। হঠাৎ করে আমার আজকে ইচ্ছা হলো আমি ইন্ডিয়াতে খেলতে যাবো না, তাই বিশ্বকাপের 1 মাস আগে মানে আমি বলে দিলাম আইসিসি কে, না আমরা খেলবো না, আমাদের অন্য জায়গায় ব্যবস্থা করো। এবং তারা এক্সপেক্ট করছে বিসিসিআই এসে তাদের হাতে পায়ে ধরে বলবে যে না তোমরা খেলো, তোমাদের সমস্ত সুযোগ সুবিধা আমরা দেবো। এটা হয় না। বন্ধু রাষ্ট্রের প্রতি হলেও হতে পারে, কিন্তু আজকের যা সামাজিক পরিস্থিতি, আজকের যা মানে সোশিওলজিক্যাল স্ট্রাকচার বাংলাদেশের এবং আমাদের সাথে তাদের যা সম্পর্ক, তাতে এটা এক্সপেক্ট করাই যায় না। তো মোরওভার ওটাই বাংলাদেশের আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেট বোর্ড এতটা অবিমিশ্রকারী হবে যে, এবং তারা নয়ও, তারা খেলা মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চালানোর চেষ্টাও করেছিল, যদিও তাদের যা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের থেকে স্পষ্ট নির্দেশিকা এসছে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কোনো কথা বলা যাবে না। তো এর ফলে কি হবে? এর ফলে 2-3টে জিনিস হবে। সেটা হচ্ছে বাংলাদেশকে নিজের ফেলা থুতু চাটতে এসে আইসিসি যেরকম বলে দিয়েছে খেলতে হলে খেলো, নয়তো পয়েন্ট গাওয়াও। হ্যাঁ, তো পয়েন্ট গাওয়া মানে কি 4টে ম্যাচে তাহলে ওয়াক ওভার দেবে। তো বাংলাদেশ এখন অব্দি, কালকে অব্দি বলে দিয়ে গেছে যে বাংলাদেশের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আর যে ওদের এটা ন্যাশনাল হিউমিলিয়েশন, তো সেই কারণে ওরা ইন্ডিয়াতে আসবে না। তো এবার ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে আসবে না। তো এবার একটা বিশ্বকাপের সুযোগ পাওয়া দল যদি বিশ্বকাপ খেলতে না আসে, তার কনসিকুয়েন্সেস কি হবে? ব্যান হতে পারে, 2-3 বছরের ব্যান হতে পারে, এবং আস্তে আস্তে এবং অনেক মানে ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশের সিরিজ তো এখন তো 20 জলে হবেই না। এখন না ইন্ডিয়া বাংলাদেশ যাবে, না বাংলাদেশ ইন্ডিয়াতে আসবে। বাংলাদেশ ইন্ডিয়াতে আসলো কি না আসলো তাতে ইন্ডিয়ার কিছু যায় আসে না, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে না গেলে বাংলাদেশের অনেক কিছু যায় আসে, সে মুখে যাই বলুক না কেন। অনেক বড় রেভিনিউ কালেকশন থেকে তারা হবে, এবং সেই টাকাটা গ্রাসরুট লেভেলে যেতে পারতো এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হতে পারতো। সেসব কিচ্ছু হবে না, এবং বাংলাদেশ ক্রিকেটটা এমনিতেই তলানিতে রয়েছে, তো আরো তলানিতে চলে যাবে। তো নিজের উপর রাগ করে মানে কি বলবো, বলে না নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, তো সেটার চেষ্টা বাংলাদেশ করে যাচ্ছে। তো করতে গেলে তার ফল ইন্ডিয়ার কিচ্ছু ক্ষতি হবে না, ওই জন্য ইন্ডিয়া কোনো উচ্চবাচ্য করছে না, চুপচাপ আছে। তো যা ক্ষতি হওয়ার বাংলাদেশেরই হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে এটার একটা অন্য অ্যাসপেক্টও আছে, অন্য অ্যাঙ্গেলও আছে। তো যারা বাংলাদেশ ক্রিকেটের, আমার যেটা মনে হয়, যারা বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারক মন্ডলীতে এখন রয়েছে, মানে ক্রিকেটের না মানে গভর্নমেন্টের নীতি নির্ধারক মন্ডলীতে হচ্ছে, আগামী 1 মাস বা 1.5 মাস পরে তাদের আর কোনো দায় দায়িত্ব থাকবে না, তাদেরকে কেউ কোনো জবাবদিহি চাইবে না। তো তারা এখন আগামী 1 মাস পরে ওদের ভোট আছে, তো সেই ভোটে নিজেদের ক্রিডেন্সিয়াল বা নিজের ক্রেডিবিলিটি দাবি রাখার জন্য, মানে ক্রেডিবিলিটি টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত গরম গরম চমক দিয়ে যাচ্ছে। কিন্তু বুঝতে পারছে না যে, মানে এটা বুঝতে হয়তো পারছে যে তার ফলে বাংলাদেশ প্রচুর পিছিয়ে যাবে, এবং তাদের প্রত্যেকটা নেওয়া অ্যাকশনে বাংলাদেশ প্রতিদিন একের পর এক ধাপ করে পিছিয়ে যাচ্ছে। তো সেটা তাদের কিছু যায় আসে না এটাতে, কারণ 1-1.5 মাস পরে তাদেরকে কেউ জিজ্ঞেসও করবে না। ক্ষতি হবে বাংলাদেশের নর্মাল মানুষদের, যাদের হয়তো এগুলোর সাথে এই অন্যায়গুলোর সাথে কোনো লিঙ্কই ছিল না, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং তারাও ভুল বুঝে লাফাচ্ছে। এই ক্ষেত্রে মুস্তাফিজুরের যে কেসটা আছে, সেই কেসটাতে প্রথম যে মানে আমি তো বলবো প্রথম ভুলটা কিন্তু বিসিসিআই এর ছিল। কারণ বিসিসিআই যদি মনে করতো, বিসিসিআই একটু প্রেডিট করা উচিত ছিল যে এখন যে সামাজিক অবস্থা, যেখানে বাংলাদেশে এরকম হিন্দু নিধন হচ্ছে একের পর এক, যেমন দীপুচন্দ্র দাস, কালকেও একজন হয়েছে, সে পালাতে গিয়ে নদীর জলে ডুবে গিয়ে মারা গেছে। তো একের পর এক এরকম হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, একে মারছে ওকে মারছে, হ্যাঁ মানে, এবং দেশটা পুরো অরাজকতার মধ্যে দিয়ে চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে এসে, আমি কোট আনকোট একটা কথা বলছি, আমাদের টিমের হয়ে খেলালে, আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক টিমের হয়ে খেলালে, তাতে ভারতীয় জনতার ভাবাবেগে আঘাত করবে,
সেটা বিসিসিআই এর অনেক আগে ভাবা উচিত ছিল। তো সেই মতো বিসিসিআই ইনস্ট্রাকশন নিলামের আগে দিয়ে দেওয়া উচিত ছিল যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেন কেউ অ্যাকসেপ্ট না করে। তো সেটা কিন্তু তারা করেনি। একবার নিয়ে নেওয়ার পরে তখন তারা বুঝতে পেরে তাদের বোধোদয় হঠাৎ করে উদয় হয়েছে, তখন সেক্ষেত্রে তাকে দিতে বাধ্য করা হয়েছে। তো বাংলাদেশ এটা অন্যভাবে প্রতিবাদ করতে পারতো, অন্য কিছু হতো। এটা যেটা করলো সেটা ওদের নিজের পায়ে কুড়ুল মারলো, বোকামি করলো। তো আগামী দিনের গতি প্রকৃতি যা মনে হচ্ছে, হয় বাংলাদেশকে এখানে খেলতে আসতে হবে এবং তাদের মানে ইন্ডিয়াতেই খেলতে আসতে হবে এবং 4টে ম্যাচই ইন্ডিয়াতেই খেলতে হবে যদি নিজেদের ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে চায়, আর তা নয়তো তাদের ক্রিকেট রসাতলে যাবে। তো এই ছিল আমার আজকের বক্তব্য। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন। হ্যাঁ, একটু অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও বানাতে, নিজের এই বিষয়ে আপডেটসগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।